অনুষ্ঠিত হল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। গত ৮ জুন একাডেমির আর্ট গ্যালারি হলে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহমদ কবি তার সাংগঠনিক দক্ষতা আর নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে সকলের কাছে হয়েছেন গ্রহণযোগ্য। তিনি একাধারে ছিলেন সমাজ গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। শ্রমিক আন্দোলনের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করেছেন। সমাজে তার এই অবদান তুলে ধরতে গত ৮ জুন প্রয়াত আহমদ কবিরের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে বিজন নাট্যগোষ্ঠী। সংশ্লিষ্টরা বলছেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে আহমদ কবিরের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। ওনার যে নাটকগুলা, উনি প্রায় প্রতিটা নাটক আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের যে প্রান্তিক অঞ্চলের যে মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা কিংবা বলা যায় গরিব জনসাধারণের বিষয়বস্তু নিয়ে ওনার লেখা নাটকগুলা। আসলে উনি হচ্ছে যে আমাদের নাটকের একজন, এবং নাট্যজন বলা যায়। তো ওনার অনেকগুলো নাটক আমরা আমাদের চট্টগ্রামে অনেক দল মঞ্চায়ন করেছে। তার মধ্যে আমরা ওনার 2টা নাটক মঞ্চায়ন করেছি, একটা সুলেমান বাদশার প্রার্থনা আর একটা হচ্ছে যে অবরোধ। এই যে নাটকগুলো, এই যে আহমদ কবি উনি যদি না লিখতেন আমরা আসলে এই নাটকগুলো মঞ্চস্থ করতে পারতাম না। আমাদের বিজন নাট্যগোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভায় ওনার বিদেহের শান্তি কামনা করছি, পাশাপাশি ওনার সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং উনি যে আমাদের এই জন্য যে নাটকগুলো লিখে গিয়েছেন, আমরা চেষ্টা করব ওনার মনের গাঁথনি দিয়ে আমরা এগুলো মঞ্চস্থ করার চেষ্টা করব। রূপায়ণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নাট্যজন প্রদীপ দেওয়ানজি, লেখক ও গবেষক ডক্টর মাসুম চৌধুরী, বিজন নাট্যগোষ্ঠীর প্রধান উপদেষ্টা গিয়াসউদ্দিন জুয়েল, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ ও নাট্যজন মোস্তফা কামাল যাত্রা উপস্থিত ছিলেন।